প্রাণীশক্তি পোর্টালে আমরা বিএলডিও লগইন থেকে এবার দেখে নেব যে কীভাবে সেন্টারগুলোর পাঠানো রিপোর্ট আমরা অ্যাপ্রুভ করতে পারবো। প্রথমে আমি একটা বিএলডিও লগইন দিয়ে লগ ইন করেছি। এখন হেলথ সেন্টার মডিউলে আমরা গেলাম, যাওয়ার পরে রিপোর্ট অ্যাপ্রুভালের সেকশানে গেলাম, সেখানে গিয়ে অ্যাপ্রুভ সেন্টার রিপোর্ট। এখানে যাওয়ার পরে এখানে দেখব আমরা সেন্টারগুলোর লিস্ট এখানে চলে আসছে। সেই বিএলডিওর আন্ডারে যতগুলো সেন্টার আছে সেই সেন্টারের লিস্টটা আমরা পাবো। তো আমরা এখানে একটা সেন্টারের ডেটা রিভিউ করব। এখানে যদি কোনো সেন্টার ডেটা রিপোর্ট না পাঠিয়ে থাকে তাহলে এভাবে দেখাবে যে রিপোর্ট নট ইয়েট সেন্ট ফ্রম সেন্টার, মানে রিপোর্ট এখনো সেন্টার পাঠায়নি। আর যদি কোনো সেন্টার রিপোর্ট পাঠিয়ে থাকে তাহলে আমরা সেই সেন্টারটা সিলেক্ট করে ভেরিফাই রিপোর্ট করলে সেই সেন্টারের রিপোর্টটা আমরা দেখতে পাবো, এবিএসসি পলাশবাড়ির রিপোর্টটা আমরা দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা রিপোর্টটাকে চেক করে নেব এবং ভেরিফাই নেক্সট করে করে আমরা এগিয়ে যাব। দেখলাম এখানে এবিএসসি পলাশবাড়ি আছে। যদি কোনো কারণে ব্যাক করতে হয় আগের রিপোর্টটা দেখার জন্য আরেকবার, তাহলে আমরা ব্যাক করে আগের ট্যাবটাতে ফিরে আসতে পারি। এবং রিপোর্ট দেখার পরে আমরা ভেরিফাই নেক্সট করে করে আমরা এগিয়ে যাব। ভেরিফাই নেক্সট করলাম, এইভাবে সবগুলো রিপোর্ট দেখার পরে ভেরিফাই নেক্সট করলাম। এবার আমরা শেষ ট্যাবে একদম লাস্ট ট্যাবে এসে দেখছি যেখানে রিজেক্ট বাটন আছে এবং অ্যাপ্রুভ বাটন আছে। তো আমরা যদি কোনো কারণে রিপোর্ট মিসম্যাচ করে বা কোনো ডেটা না মেলে তাহলে আমরা এখান থেকে এই রিপোর্টটাকে রিজেক্ট করতে পারি। তো এটাকে রিজেক্ট বাটনে প্রেস করলে আমাকে এটা রিজেক্ট করবো কিনা কনফার্ম করতে হয়। যদি কনফার্ম করি তাহলে ডেটাটা সেন্টার লেভেলে এটা ব্যাক চলে যাবে এবং সেন্টারকে আবার এটাকে রেকটিফাই করে আবার এটাকে ফরওয়ার্ড করতে হবে। আমি এটাকে ক্যান্সেল করলাম এবং আমরা যদি এটাকে অ্যাপ্রুভ করি তাহলে এটাকে চাইবে যে আমি এই ডেটাকে অ্যাপ্রুভ করতে চাই কি না। যদি আমরা এটা ওকে করে দিই তাহলে সেন্টারের ডেটাটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং সেটা যদি আরেকবার আমি যদি সার্চ করে দেখি তাহলে বলবো যে অলরেডি অ্যাপ্রুভড। এইভাবে আমরা একটা সেন্টারের ডেটাকে আমরা ভেরিফিকেশান করতে পারি, ভেরিফাই করতে পারবো এবং রিপোর্টটাকে ভেরিফাই করার পরে অ্যাপ্রুভ করতে পারবো। এটা বিএলডিও এন্ড থেকে হবে। এবং এর পরবর্তীতে আমরা বিএলডিও সমস্ত রিপোর্টগুলোকে, তার সেন্টারের রিপোর্টগুলোকে সব অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আমরা পরবর্তীতে এখানে আবার বিএলডিওর একটা মেনু থাকবে, যে মেনুটাতে বিএলডিও তার নিজের রিপোর্টটাকে একটা কনসলিডেটেড রিপোর্ট সেমভাবে বিএলডিও তার নিজের রিপোর্টটাকে ডিস্ট্রিক্টের কাছে অ্যাপ্রুভের জন্য ফরওয়ার্ড করবে। তো সমস্ত সেন্টারের রিপোর্ট বিএলডিও অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আর একটা মেনু আমরা এনেবল করব খুব শীঘ্রই, সেখানে বিএলডিও নিজে ডিস্ট্রিক্টের কাছে তার রিপোর্টটা ফরওয়ার্ড করবে। তো এইভাবে বিএলডিও একটা সেন্টারের ডেটাকে অ্যাপ্রুভ করবে, একটা সেন্টারের রিপোর্টটাকে অ্যাপ্রুভ করবে।